12 নম্বর শ্লোক থেকে যে প্রশ্নটা উঠে এসেছে, পিতামহ ভীষ্ম সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন কেন? এর উত্তর হচ্ছে, যদিও দুর্যোধন তার কাছে আসেননি, তাকে কিছু বলেননি, তবুও দ্রোণাচার্যের কাছে যাওয়ার মধ্য দিয়ে অধর্মের আশ্রয়কারী দুর্যোধনের মনে যে ভীতির সঞ্চার হয়েছে তা পিতামহ ভীষ্ম বুঝতে পেরেছিলেন। তাই দুর্যোধনের প্রতি স্নেহের বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য ভীষ্মদেব সিংহনাদে তার শঙ্খ বাজালেন। যদিও পরোক্ষভাবে শঙ্করধ্বনির মাধ্যমে তিনি দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয় লাভ করার কোনো আশাই কৌরবদের নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে। তবুও ক্ষত্রিয় ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এবং এই কর্তব্য পালনে তিনি কোনো রকম অবহেলা করবেন না। হরে কৃষ্ণ।